আমার ভাইরা, গত সপ্তাহে আলোচনা হয়েছে আল্লাহর নবী তিনি যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরতের অনুমতি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বললেন, নবী আপনি অনেক দিন এখানে কষ্ট করেছেন, আপনি এবার মদিনায় হিজরত করেন। মদিনার ভূমি ঈমান এবং মুসলমানদের জমিতে উর্বর হয়ে গিয়েছে, আপনি সেখানে চলে যান। সেখানে গেলে ইসলামের জয় জয়কার আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হিজরতের প্রেক্ষাপটটা কিভাবে আসলো? মূলত আমাদের নবী হিজরতের পূর্বেই সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর আদেশে বিভিন্নভাবে হিজরত করতে শুরু করলেন। সর্বপ্রথম মুসলমানদের মধ্যে মদিনায় যিনি হিজরত করলেন তার নাম ছিল আবু সালামা। এরপর একে একে মুসলমানরা হিজরত করে চলে যেতে লাগলো। মক্কার কুরাইশ এবং কাফেররা লক্ষ্য করল, মুসলমানেরা তো আমাদের মক্কা শহর ছেড়ে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে তারা ছড়িয়ে যাচ্ছে, এদেরকে যদি সুস্থভাবে হিজরত করার জন্য সুযোগ দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যতে তারা আরও শক্তি জোগাড় করে আমাদের মক্কাবাসীর উপর আবার আক্রমণ চালাবে। সুতরাং তাদেরকে হিজরত করতে দেওয়া যাবে না, বিশেষ করে নবী মুহাম্মদকে হিজরত করতে দেওয়া যাবে না, অন্য কোনোভাবে তাকে আটকায় ফেলতে হবে। এই উদ্দেশ্যকে সামনে করে মক্কার মুশরিক এবং কাফের যারা ছিল তারা তাদের তৎকালীন পার্লামেন্ট দারুন নদওয়ায় তারা জরুরি পরামর্শ সভা আহ্বান করল। দারুন নদওয়াটা ছিল কাফের মুশরিকদের পার্লামেন্ট। বাংলাদেশে পার্লামেন্ট আছে না? সংসদ সদস্য ছাড়া পার্লামেন্টে কেউ যাইতে পারে? দারুন নদওয়াতেও মক্কার বড় বড় কাফেরদের লিডার, মুশরিকদের বড় বড় লিডার ছাড়া এখানে অন্য কারো প্রবেশাধিকার ছিল না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ কুরাইশের বড় বড় নেতৃস্থানীয় কাফেররা পরামর্শ অনুযায়ী সকলেই দারুন নদওয়ায় উপস্থিত হয়ে গেল। দারুন নদওয়ায় উপস্থিত হয়ে যাওয়ার পরে দারুন নদওয়ার গেট লাগিয়ে দিবে। এই মুহূর্তে দেখলো সাদা দবদবে জুব্বা পরা, সাদা দাড়ি পরা একজন বৃদ্ধ। এই বৃদ্ধ এই বাইতুল দারুন নদওয়ার মধ্যে ঢোকার জন্য ইচ্ছা করতেছে। আবু জাহেল ডাক দিয়ে বলল, হে বৃদ্ধ, তুমি কে? এটা তো আমাদের পার্লামেন্ট, এখানে তো সবার অনুমতি নাই, তোমাকে মক্কার অলিতেগুলোতে আগে কখনো দেখিও নাই, তুমি কেন দারুন নদওয়ায় ঢুকতে যাচ্ছ? বৃদ্ধ শায়েখ বলল যে আমি, যদিও তোমরা আমাকে চিনো না, কিন্তু তোমাদের যেই উদ্দেশ্য মুহাম্মদকে শায়েস্তা করা, মুহাম্মদকে দমিয়ে দেওয়া, আমারও একই উদ্দেশ্য। আমার বাড়ি হলো নজদ অঞ্চলে। আমি তোমাদের এই কথা শুনতে পেরে সুদূর নজর থেকে তোমাদের দারুন নদওয়ায় সফর করে এসেছি তোমাদের সাথে সলা পরামর্শ করার জন্য, কিভাবে মুহাম্মদকে দমিয়ে দেওয়া যায়। নাউজুবিল্লাহ কইতেন না। মূলত এই শাইখে নজদি যে ছিল সে মূলত ছিল ইবলিস শয়তান। ইবলিস সে শাইখে নজদির আকৃতিতে সে তাদের দারুন নদওয়ার সলা পরামর্শের মধ্যে অংশগ্রহণ করে। আবু জাহেল বলল, ঠিক আছে, যেহেতু আমার আপনাদের উদ্দেশ্য এক, সুতরাং আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া যায়। কারণ একটা মূলনীতি আছে, শত্রুর যিনি শত্রু হয় সে আবার আপনার বন্ধু হবে। বুঝেন নাই? আপনার শত্রুর যিনি শত্রু তিনি আর আপনি একটা আবশ্যকীয় কারণে আপনারা দুজন এখন বন্ধু। কারণ আপনারা শত্রু যিনি, তারও শত্রুকে এক ব্যক্তি। তো এইভাবে তারা বন্ধু মনে করে শাইখে নজদি তথা ইবলিসকে তারা সেখানে পরামর্শ সবাই এন্ট্রি দিল। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, দারুন নজওয়াতে কাফের মুশরিকরা যখন সলা পরামর্শ শুরু করলো কি করা যায় কি করা যায়, একজন পরামর্শ দিল মুহাম্মদকে চলো আমরা এই
মক্কা শহর থেকে বের করে দেই, তাকে দেশান্তর করে ফেলি। পরক্ষণে অন্যান্য লোকেরা বলল, না, তাকে দেশান্তর করা যাবে না। তাকে যদি দেশান্তর করা হয় তাহলে মুহাম্মদ সে এমন একটা আলো, তার মধ্যে এমন একটা নূর আছে, সে যেই শহরে যাবে সেই শহরটাকে তার নূর দিয়ে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। সে যেখানে যাবে সেখানেই হেদায়েতের আলো দিয়ে ছড়িয়ে দিবে। এজন্য পরবর্তীতে দেখা যাবে সে অন্য মুসলমান বানায় তারপর আবার আমাদের উপরে আক্রমণ করবে। সুতরাং তাকে দেশান্তর করা যাবে না, অন্য কিছু পরামর্শ দাও। এবার আরেকজন পরামর্শ দিল, আমরা যেমন মুহাম্মদকে কিছুদিন আগে শিআবে আবি তলেবে 3 বছর বন্দি করে রেখেছিলাম, আমার মনে হয় মুহাম্মদকে এবার 3 বছরের জন্য না, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য যতদিন সে বেঁচে থাকে ততদিন সে যেন জেলখানায় আবদ্ধ থাকে, এমন একটা ব্যবস্থা করে ফেলা হোক। অন্যান্য কাফেররা বলল, না, এটাও করা যাবে না, কারণ তখন মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু এখন মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। মুসলমানদের মধ্যে এখন অনেক বীর বাহাদুর পালোয়ানরা আছে। ওমর ইবনুল খাত্তাবের মতো সাহসী যোদ্ধারা এখন মুসলমান হয়ে গিয়েছে। সুতরাং মুহাম্মদকে যদি এখন আমরা কোথাও বন্দিও করি, দেখা যাবে মুসলমানদের সংখ্যাধিক্যের কারণে আমরা তাকে বেশি দিন আটকায় রাখতে পারবো না। মুসলমানেরা এসে মুহাম্মদকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে যাবে। এইভাবে বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিতে লাগলো। অবশেষে আবু জাহেল পরামর্শ দিল, তোমাদের কারোই পরামর্শ কোনো কাজ আসতেছে না, এবার আমি একটা পরামর্শ দেই। সকলেই বলে, কি পরামর্শ? পরামর্শ হলো, সমস্যা যদি গভীর হয় তাহলে সমস্যাটা একদম মূল থেকে উপরে ফেলতে হয়। সুতরাং মুহাম্মদের অনিষ্ট থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কোনো দেশান্তর নয়, কোনো বন্দি নয়, সরাসরি তার জীবনের মধ্যে আঘাত এনে তাকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এত আস্তে করেছেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে সকলেই এবার কনভিন্স হইল, ঠিক আছে, এতক্ষণে একটা ভালো পরামর্শ আসছে। পরক্ষণে সকলের কপালে আবার চিন্তার ভাঁজ। মুহাম্মদ তো আমাদের পুরো মক্কা সিটির মধ্যে সবচাইতে সমাদৃত, সবচাইতে সম্ভ্রান্ত, এবং তিনি বিশ্বস্ততায় এত বেশি এগিয়ে গিয়েছেন, মানুষ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে। সুতরাং তার মতো এরকম সমাদৃত সম্ভ্রান্ত ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে তাহলে তার অবস্থা খারাপ, তাকেও পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সুতরাং এই ভয়ে মুহাম্মদের উপর কেউ ছুরি চালানোর সাহস করবে না, সবাই ভয় পাবে। কারণ যে মুহাম্মদকে হত্যা করবে পরক্ষণেই তাকেও হত্যা হতে হবে। এতক্ষণ যত পরামর্শ হলো, সলা পরামর্শগুলো শাইখে নজদি মাথা নিচে দিয়া শুনতেছিল। এবার সবাই যখন চিন্তায় পেরেশানি হয়ে গেল কে মুহাম্মদকে হত্যা করবে, শাইখে নজদি এবার মাথা তুলে বলল, যদি তোমাদের অনুমতি হয় আমি একটা সুন্দর পরামর্শ দিতে পারি। শাইখে নজদি বলেন তো মূলত শেখে আটু জোরে কন। শয়তানের পরামর্শ তো শয়তানের মতোই হবে। শয়তান এবার পরামর্শ দিল, যেহেতু এককভাবে কোনো ব্যক্তি মুহাম্মদকে হত্যা করার সাহস করবে না, সুতরাং আমি তোমাদেরকে পরামর্শ দিতেছি, পুরো মক্কা সিটিতে যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে তোমরা কিছু কিছু যুবক বের করে আনবে। তারপর প্রত্যেকটা গোত্রের যুবকেরা একসাথে হয়ে এক রাতে গিয়ে মুহাম্মদকে হত্যা করবে। পরবর্তীতে যখন বিচার করতে আসবে দেখবে প্রত্যেক গোত্রেরই নির্ভরযোগ্য কিছু লোক এখানে সমবেত হয়েছিল। সুতরাং তখন আর বিচার হবে না, কারে থয়ে কারে বিচার করব। এই পদ্ধতি তোমরা গ্রহণ করতে পারো। যেই পরামর্শ, যেই কথা সেই কাজ। এই ইবলিসের পরামর্শে মক্কার কাফেররা এবার প্রত্যেকটা গোত্র থেকে কিছু কিছু যুবক নির্বাচন করলো। টোটালে মোট 100 জন যুবক হইল। চিল্লা এখন কয়জন? একজনরে মারার জন্য কয়জনরে বাউ করছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যাকে রক্ষা করতে চায় পৃথিবীর সব মানুষ মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে?
আল্লাহ তাআলা যদি আমাদেরকে রক্ষা করতে চান, পৃথিবীর কেউ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে? একজন মানুষ হত্যা করার জন্য 100 তরুতাজা যুবক তারা নির্ধারণ করলো। সন্ধ্যা যখন গড়িয়ে আসলো, এই 100 যুবক ধারালো তরবারি নিয়ে, প্রত্যেকের হাতেই তরবারি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে হুজরায় থাকতেন, তার হুজরা এবং কামরা যেটা ছিল ওইটাকে 100 জন যুবক মিলা একদম অবরোধ করে ফেলল, যে মুহাম্মদ ঘর থেকে বের হলেই তাকে হত্যা করা হবে অন্ধকারে। এত আস্তে করে নাউজুবিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বলেন তো দেখি, তারা যখন এই পরামর্শ করতেছিল, নবী জানে না, যদিও কোনো নবী জানে না, কোনো মুসলমানেরা জানে না, কিন্তু কেউ যেটা জানে না সেটা জানে একজন। চিল্লায় বলেন তো তিনি কে? তারা যখন রসুলকে হত্যার পরামর্শ করল, অন্যান্য মুসলমান যদিও না জানে, আর সে আজিমের মালিক জানে। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার হিজরতের আদেশ দিয়ে দিলেন। আল্লাহর নবী হিজরতের আদেশ পাওয়ার পরে আবু বকরের সাথে আগেই পরামর্শ করে নিলেন, সলা পরামর্শ করলেন। আবু বকরের কাছে আল্লাহর নবী দুপুরেই চলে গেলেন। আম্মা জান ফাতিমা বলেন, আল্লাহর নবী আবু বকরের বাড়িতে অনেক সময় আসতেন, কিন্তু এই মধ্য দুপুরে আল্লাহর নবী কখনো আবু বকরের ঘরে আসতেন না। এই দিন প্রথম এসেছিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ তাআলা তো আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন, তুমি প্রস্তুত থাইকো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে যেতে পারবো? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, এমনটাই আদিষ্ট হয়েছে। আবু বকর খুশিতে তিনি আত্মহারা হয়ে তার 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন, যে আল্লাহর নবীর সাথে তিনি হিজরতের সফর সঙ্গী হইতে পারবেন। এই আবেগে তিনি আপ্লুত হয়ে পড়লেন। কারণ হিজরতের রাতে আল্লাহর নবীকে সাপোর্ট দেওয়া, এটাতে কত বড় ইবাদত হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা থেকে বোঝা যায়। হিজরতের পরবর্তীতে হযরত ওমর একবার আবু বকরকে বলেন, আবু বকর, আমার সারা জীবনের যত সওয়াব আছে তুমি নিয়ে যাও। আবু বকর কয়, ওমর, তুমি তো লোকটা খুব চালাক, তুমি সারা জীবনের ইবাদতের সওয়াব আমারে দিয়া দিবা? অবশ্যই কোনো কাহিনী আছে, পরের কথাটা কই আলাম। ওমর বলতেছেন, বেশি কিছু না, আপনি হিজরতের সময় আল্লাহর নবীকে যে সঙ্গ দিয়েছিলেন, হিজরতের ওই 1 রাতের সওয়াব আমাকে দিয়ে দেন, আমার সারা জীবনের সওয়াব আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ কয় না রে? এরা কি বাংলা কথা বুঝে না নাকি? তো এই কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হবে এটাও বুঝেন না? আপনারা কি ঠাডা পড়লে সুবহানাল্লাহ কন? জোরে বলেন সুবহানাল্লাহ। হিজরতের 1 রাতের সওয়াব এত বেশি, হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, আমার সব নিয়ে নাও, খালি হিজরতের 1 রাতে আল্লাহর নবীকে তুমি যেই সাপোর্ট দিয়েছিলে ওই 1 রাতের সওয়াব আমাকে দিয়ে দাও। আমার ভাইয়েরা, কাফেররা যখন আল্লাহর নবীর হুজরা বেষ্টন করে নিল, আল্লাহর নবী তখন ঘরের মধ্যে একা, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে আছেন। আল্লাহর নবী হিজরত করার পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাবাসীদের বিভিন্ন আমানতের সম্পদগুলো আলীকে বুঝিয়ে দিতেছেন। মক্কাবাসীরা যদিও আল্লাহর নবীর উপর ঈমান আনে নাই, যদিও সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আপনার নবীর বিশুদ্ধার করত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদিও তারা আমার আপনার নবীর শত্রুতা করত, কিন্তু দিন শেষে তারা একমাত্র বিশ্বস্ততার জায়গা হিসেবে আমার নবীকে চিনত। বলেন না সুবহানাল্লাহ? দেখেন আমার আপনার নবী কেমন নবী, আমার আপনার নবী কত আমানতদার নবী। আমার আপনার নবীকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে, এরপরেও আমার নবী আপনার নবী তিনি আমানতগুলো খেয়ানত করতে চান নাই। আমি আপনি হলে কি করতাম? তোরা আমারে মেরা ফেলবি, তোদের সম্পদ আমার কাছে আছে, এটা আবার ফেরতও চাস, এটা কেমনে ভাবলি? কথা কন না? কিন্তু আমার আপনার নবী দেখেন কত বড় আমানতদার। যারা তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করতেছে তাদের আমানতগুলোও যেন যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, এজন্য আল্লাহ নবী যথাযথ সিদ্ধান্ত নিলেন। আলীকে বলে দিনে, আলী, এই যে তুমি গাড়টি দেখতে পারতেছো, এর মধ্যে মক্কার বিভিন্ন মানুষের আমানত আমার কাছে রাখা আছে।
প্রত্যেকটা টুপলার মধ্যে ওই ব্যক্তির নাম শুদ্ধ লেখা আছে। তুমি তাদের আমানতগুলো না দেওয়া পর্যন্ত তুমি মদিনায় হিজরত করবেন না। সুবহানাল্লাহ। আলীকে আমানতের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, আলী তুমি এবার আমার বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। হযরত আলী তিনি চিন্তা করলেন হয়তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভেবে কাফেররা হয়তো আমাকে কি করবে, আঘাত করবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে বিশ্বাস ছিল। আল্লাহ নবী যে তাকে বলেছিলেন, আলী তুমি ততক্ষণ হিজরত করো না যতক্ষণ না আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দাও। এখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে আজকে রাতে আমি মরবো না, কারণ আজকে রাতে আমি মরলে আল্লাহ নবীর আমানতগুলো কে পৌঁছে দিবে মানুষের কাছে। সুতরাং আমানতগুলো পৌঁছে দেওয়ার জন্য হলেও আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিছানার মধ্যে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহর নবী এবার ঘর থেকে বের হওয়ার ইচ্ছা করেছেন, কিন্তু কিভাবে বের হবে? মক্কার 100 তাগড়া যুবক তারা ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী আল্লাহর হুকুমে এক মুঠি মাটি নিলেন। মাটি নেওয়ার পরে আল্লাহর নবী সূরাত ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে পড়তে পড়তে আল্লাহর নবী পৌঁছে গেলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও فأغشيناهم فهم لا يبصرون। এই আয়াতগুলো পড়লেন, পড়ার পরে মাটিতে ফু দিলেন। মাটিতে ফু দিয়ে আল্লাহর নবী কাফেরদের উদ্দেশ্যে মাটিটা যখন নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে এই এক মুষ্টি মাটি 100 যুবকের চোখের মধ্যে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার সকলে চোখ কাঁচলাইতেছে আর আল্লাহর নবী আল্লাহর উপর ভরসা করে হিজরতের জন্য বের হয়ে গেলেন সরাসরি আবু বকরের বাড়িতে। সেখান থেকে আবু বকরকে সাথে নিয়ে আল্লাহ নবী রাতের বেলা চড়া শুরু করলেন। আপনারা জানেন মরুর এলাকা, বালুকাময় প্রান্তর, যে যেখানে হেঁটে যায় ওইখানে পায়ের ছাপ পড়ে যায়। কথাগণ অভিজ্ঞতা আছে আপনাদের? বালুর রাস্তা দিয়ে হাঁটলে পায়ের ছাপ পড়ে কি পড়ে না? আল্লাহ নবী এবং আবু বকর অত্যন্ত সতর্কতার সাথে পা পুরোটা না ফেলে শুধু পায়ের আগার উপর ভর করে করে গারে সৌর পর্যন্ত পৌঁছলেন। সেখানে গিয়ে অবস্থান করলেন। এইদিকে যেই 100 জন যুবক আল্লাহ নবীর ঘর ঘেরাও করে রেখেছিল, তারা অপেক্ষা করতে করতে একদম ফজরের আজানের সময় হয়ে গিয়েছে, ভোর রাত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরেই দিনের আলোয় উদ্ভাসিত হয়ে যাবে সারা পৃথিবী। কাফেররা এবার মনে মনে বলাবলি করতে লাগলো, কি ব্যাপার? আমরা না জানি মুহাম্মদ তাহাজ্জুদ নামাজ পড়ে? মুহাম্মদ তো ওযু করার জন্য হলেও তো উঠবার কথা, কিন্তু এই যে পাহারা দিতেছি মুহাম্মদ তো আর ঘর থেকে বাইরে না। আবার জানালা দিয়ে বেড়া দিয়ে উকি দিয়ে দেখে যে না, মুহাম্মদ তো এখনো শুয়েই আছে। নবী হইয়া তিনি তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিচ্ছে। বিভিন্ন ধরনের কল্পনা তাদেরকে গ্রাস করে ফেলল। ইতিমধ্যেই একজন লোক, একজন সফরকারী ওই রাস্তা দিয়ে আসলো। এসে যখন দেখলো যে এতগুলো যুবক তরবারি নিয়ে মুহাম্মদের ঘর আবদ্ধ করে রেখেছে, তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা এত রাতে এখানে কি করতেছো? তারা বলল যে আমাদের সরল পরামর্শ অনুযায়ী আজকে রাতেই মুহাম্মদের শেষ রাত, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে যাব, এই জন্য এখানে দাঁড়ায় আছি। মুহাম্মদ বের হবে আর তাকে আমরা জবাই করব। সফরকারী ওই লোকটা বলল, তোমরা মুহাম্মদকে মারার জন্য এখানে পাহারা দিতেছ? আমি তো আরো অনেকক্ষণ আগে অমুক রাস্তার মোড়ের মধ্যে মুহাম্মদকে দেখেছি, সে চলে যাইতেছে। সুবহানাল্লাহ কয় না রে? এই কথা শোনার পরে মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গিয়েছে। আসলেও পরে ঘরের মধ্যে ঢুকে দেখে এটা তো মুহাম্মদ না, এটা তো মুহাম্মদের জায়গায় আলী শুয়ে আছে। সুবহানাল্লাহ গণ। এবার মক্কার কাফেররা দ্বিতীয় যে কৌশল গ্রহণ করলো, মক্কার কাফেররা এবার
পুরস্কার ঘোষণা করে দিল। মক্কার কাফেররা এবার বলল, মুহাম্মদ তো আমাদের হাত থেকে পালিয়ে গিয়েছে। মক্কার যে ব্যক্তি মুহাম্মদের মাথা এনে দিতে পারবে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি কেউ এনে দিতে পারে, তাহলে তাকে আরবের সম্ভ্রান্ত দামি দামি 100 লাল উট উপহার দেওয়া হবে। সুবহানাল্লাহ। লাল উট দামি দামি, বুঝেন নাই আপনারা? তৎকালীন জমানার আরবের মরুভূমির একমাত্র উল্লেখযোগ্য বাহন ছিল মরুভূমি, বুঝতে পেরেছেন? আবার সেটা যদি হয় উচ্চমানের, অনেক দামি এবং লাল, তাহলে সেটা হলো অনেক আভিজাত্যপূর্ণ একটা বাহন। বর্তমানে অনেক গাড়ি আছে না, এক্স করোলা গাড়ি আছে, প্রাডো গাড়ি আছে, সব গাড়ির মান কি একরকম? BMW আর প্রাডো গাড়ি আর এক্স করোলা, জি করোলা গাড়ি, সবগুলোর মান কি একরকম? না। এটা হলো সবচেয়ে দামি, তৎকালীন জমানার সবচাইতে দামি একটা বাহন ছিল। এরকম এরকম একটা দুইটা বাহন না, 100 বাহন ঘোষণা করল। আমি তোমার কাছে যে এক মুঠের মধ্যে একটা কিছু এনেছি, তুমি যদি বলতে পারো আমার এই মুঠের মধ্যে কি আছে, তাহলে আমি সাথে সাথে ঈমান আনবো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী এবার বললেন, আবু জাহেল, তোমার হাতে কি আছে এটা বললে বেশি খুশি হবা, নাকি তোমার হাতে যেটা আছে ওই জিনিস যদি সরাসরি সাক্ষী দেয় যে আমি আল্লাহ নবী, কোনটা হলে বেশি খুশি হবা? কথা কয় না। তোমার হাতে যেটা আছে এটা বেশি আশ্চর্য, এটার যদি আমি নাম বলে দেই, এটা কি বেশি আশ্চর্যের, নাকি তোমার হাতে যেটা আছে সেইটা যদি সরাসরি আমি নবী হওয়ার সাক্ষী দেয়, কোনটা বেশি আশ্চর্যের? এবার আল্লাহ নবীর অফারকৃত বিষয়টাই তো আরো বড় আশ্চর্যের। আবু জাহেল বলল, আরে আমার হাতে কি আছে এটা বলাই তো আশ্চর্য, আর আমার হাতে যেটা আছে এটা তোমার নবী হওয়া সাক্ষী দেবে, এটা তো আরো আশ্চর্যের বিষয়। এবার আবু জাহেল তার হাতের মধ্যে যে পাথরটা এনেছিল, পাথর বলে দিল, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। পাথর এবার চিৎকার করে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি আবু জাহেল, শুনে রাখ, এই মুহাম্মদ আর কেউ নয়, এই মুহাম্মদই হলো আল্লাহর পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। বিশ্বাস তো হয়ে গিয়েছিল আবু জাহেলের, কিন্তু ঈমান আনছে? বিশ্বাস তো আবু তালেবেরও ছিল, কিন্তু ঈমান আনতে পারে নাই। তো সুরাকা বিন মালিকও বিশ্বাস করে ফেলেছিল যে তিনি আল্লাহর নবী, কিন্তু ঈমান আনে নাই। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর নবী মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন। মদিনায় হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ নবী কুবায় অবস্থান করলেন। কুবার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদের মধ্যে আল্লাহর নবী মসজিদ নির্মাণ করার সময় নিজেও মসজিদের মধ্যে হাত লাগাইছেন, কাজ করেছেন। এখান থেকে কি বোঝা যায়? যখনই সুযোগ হয় মসজিদের কোনো কাজ করার, কাজ করতে হবে, কোনো লজ্জা পাওয়া যাবে না। রাজি আছেন তো? অনেক মসজিদ এমন আছে, আমার আগের মসজিদে দেখেছি, এই মসজিদের কথা বললাম না, মসজিদের মধ্যে একটা ময়লা পড়ে আছে, এই মসজিদ সাহেব এনে ময়লা ওঠান, এই খাদেম সাহেব এদিকে আছেন, এনে ময়লা কেন? আরে মসজিদের মুয়াজ্জিন খাদেম যা পরিষ্কার করেই তো, এই ছোট্ট একটা ময়লা টিস্যু দিয়ে মুছা দিলে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার অন্তরের দিলের গুনার ময়লাটাও সাফ করে দিবে। কিন্তু এরকম ভালো ভালো কাজগুলো নিজেরা করতে চায় না, মনে করে সব তো খাদেম সাহেব আছে, সব খাদেম সাহেবরে দিয়ে দিতেছেন, নিজেদের সব দরকার নাই। কথা কয় না? নিজেদের সব দরকার আছে না নাই? মসজিদ থেকে কোনো ময়লা ফেললে এতে করে আল্লাহ তাআলা আপনার অন্তরে, আপনার দিলের মধ্যে যে গুনার ময়লা আছে এগুলো সাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য মসজিদের কাজ করা যায়। রাজি আছেন তো ইনশাল্লাহ? মাঝে মাঝে সুযোগ পাইলে মসজিদে এসে ঝাড়ু দিবেন। কোনো ময়লা দেখলে ওদেরকে ডাক না দিয়া আপনি নিজের মতো সওয়াবের নিয়তে করেন, দেখবেন ইনশাল্লাহ অন্তরের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। পারবেন তো ইনশাল্লাহ? যাই হোক আমার ভাইয়েরা, আল্লাহ নবী কুবায় মসজিদ নির্মাণ করলেন। কুবার মধ্যে আল্লাহ নবী 2 সপ্তাহ অবস্থান করার পরে আল্লাহর নবী এবার মদিনাতে চলে যাবেন। মদিনাতে যাওয়ার জন্য আল্লাহ নবী যখন ঘোষণা দিলেন, মদিনার শিশু কিশোর সহ মদিনায় তৎকালীন যারা মুসলমান ছিল প্রত্যেক দিন আল্লাহ নবীকে স্বাগত জানানোর জন্য মদিনার উপকণ্ঠে এসে দাঁড়িয়ে থাকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, দেদে আসে নাই। আবার পরের দিন সকালবেলা চলে আসে।
সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে, দেখে নবী মুহাম্মদ আসে না। এভাবে অপেক্ষা করতে করতে একদিন আল্লাহর নবী মদিনার উপকণ্ঠে উপস্থিত হয়ে গেল। মদিনাবাসী এত খুশি হলো, মদিনাবাসী শিশু এবং কিশোর যারা ছিল তারা আল্লাহর নবীকে পেয়ে তারা সুর সঙ্গীত গাইতে লাগলো। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'আলিল্লাহি দা। এইভাবে তারা আল্লাহর নবীকে সাদর আমন্ত্রণ জানাইলো। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন মক্কায় মদিনায় অবস্থানকারী মুহাজির এবং আনসার সাহাবী যারা ছিল প্রত্যেকেই কামনা করতেছিল আল্লাহর নবী আমার ঘরে মেহমান হোক, আল্লাহর নবী আমার ঘরে মেহমান হোক। আল্লাহর নবীর যে বাহন ছিল, বাহনের রশি ধরে প্রত্যেকে টানাটানি করতে লাগলো যে আল্লাহ রাসূল আপনি আমার ঘরে মেহমান হন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আতিথেয়তায় আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি, কিন্তু আমি কার ভাষায় অবস্থান করব, কার ঘরে অবস্থান করব এটা আমি নিজেও জানি না। এই বিষয়ে একমাত্র আবেদদাতা বলেন তো, চিল্লা বলেন তো তিনি কে? আমার এই যে উটনি দেখতেছো, আমি উটনির লাগাম ছেড়ে দিয়েছি। উটনির লাগাম এজন্য ছেড়ে দিয়েছি কারণ এই উটনিটা এখন আর আমার আদেশে চলতেছে না। এই উটনিটা এখন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আজ্ঞাবহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেখানে আদেশ করবেন, আল্লাহ তাআলা উটনিকে যেখানে ইশারা করবেন, উটনি সেখানে গিয়েই থামবে। অবশেষে দেখা গেল হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে সে উটনি অবস্থান করলো। আল্লাহ নবী সেখানেই অবস্থান করলেন। আল্লাহ নবী সেখানে অবস্থানকালে মসজিদে নববী নির্মাণ করলেন। আপনারা জানেন, মসজিদে নববী যখন নির্মাণ করেন, আল্লাহ নবী একটা খালি জায়গা খুঁজতেছিলেন, একটা জায়গা পেলেন। জায়গা পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, এই জায়গাটা কার? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মদিনার ছোট্ট দুই বালক সাহাল এবং সোহাইলের এই জায়গাটা। আল্লাহ নবী সাহাল এবং সোহাইলকে ডেকে পাঠালেন। তারা আসলে আল্লাহ নবী বললেন যে আমি তোমাদের জায়গায় মসজিদ নির্মাণ করতে চাচ্ছি। সাহাল এবং সোহাইল খুশি মনে তারা আল্লাহর রাস্তায় এই মসজিদের নববীর জায়গাটা দান করে দিল। আল্লাহ নবী বললেন, তোমরা যদি বয়স্ক হতে, প্রাপ্তবয়স্ক হতে, তাহলে অবশ্যই তোমাদের দান আমি গ্রহণ করতাম, কিন্তু তোমাদের দান আমি গ্রহণ করব না, তোমাদেরও টাকা পয়সার দরকার আছে। ন্যায্য মূল্য দিয়েই আমি মসজিদে নববী তোমাদের কাছ থেকে এই জায়গাটা ক্রয় করব। অবশেষে আল্লাহ নবী ন্যায্য মূল্য দিয়ে সাহাল আর সোহাইল থেকে মসজিদে নববীর জায়গা ক্রয় করেন। সেখানে মসজিদে নববীতে আল্লাহ নবী সর্বপ্রথম খেজুর গাছের পাতা, খেজুর গাছের ডাল দিয়ে এবং মাটির এবং পাথরের দেওয়াল দিয়ে আল্লাহ নবী সুন্দর একটা মসজিদ নির্মাণ করলেন। এটা এমন একটা মসজিদ, মসজিদে নববীতে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। কে কে মসজিদে নববীতে নামাজের তৌফিক হয়েছে দেখি? মাশাআল্লাহ, অনেক মুসল্লি ভাইয়েরা আছেন। আমার জন্য একটু দোয়া করেন আপনারা। এখানে আমরা যারা মসজিদে নববীতে এখনও নামাজ পড়তে পারি নাই, আমরা সকলেই মিলে এখন আল্লাহর কাছে দোয়া করি, হ্যাঁ আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত আছি, জীবনে একবার হইলেও আপনার ঘর আর আপনার রসুলের রওজা আমাদেরকে জিয়ারত না করে মৃত্যু দিয়েন না। আমিন বলেন। কোন জায়গায় আমিন কইতে হবে এটাও বুঝে না আমার ভাইয়েরা। এইভাবে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পরে ইসলামের জয় জয়কার শুরু হয়ে গেল। পৃথিবীর দিক বিদিক ইসলাম ছড়িয়ে যেতে লাগলো। মুসলমান আর কাফেররা এবার যুদ্ধ করতে লাগলো। একের পর এক যুদ্ধ হইল। বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল, খন্দকের যুদ্ধ হইল। এইভাবে আল্লাহর নবীর জীবনে, আল্লাহর নবীর জীবদ্দশায় 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 43টা সারিয়া হয়েছে যেখানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। এইভাবে আল্লাহর নবী তার মদিনার জিন্দেগিতে ইসলামটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জীবনে আজকে এই 6টা পর্বে আলোচনা শেষ করলাম। গত বছর আলোচনা করেছিলাম 8টা পর্বে, সংক্ষেপ করে ফেললাম কারণ আগামী সপ্তাহে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহর নবীর জীবনে যতগুলো মুআজিজা আছে, যত অলৌকিক আশ্চর্য ঘটনা আছে, যেগুলো শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যায়, এরকম অত্যন্ত আশ্চর্যান্বিত কিছু ঘটনা আল্লাহর নবীর সারা জীবনের চুম্বকাংশ মুআজিজাগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাদের সামনে আলোচনা করব।